ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন ইলম শেখাবার। এটি আল্লাহর অনেক বড় নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম শিখা এবং শেখানোর তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, তারা সবচেয়ে ভালো মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওরা যারা নিজেরা কোরআনের জ্ঞান অর্জন করে এবং কোরআন শিখায়, কোরআন শিখে অথবা শিখায়। আর কোরআনের শিক্ষার অন্তর্ভুক্ত যতগুলি দ্বীনি শিক্ষা রয়েছে, সেটি আকীদা তাওহীদের বিষয় হোক, যেটা কোরআনের মূল বিষয়বস্তু, অথবা ফিকহি মাসলা মাসাইল হোক, হুকুম আহকাম বিধিবিধান হোক, হালাল হারাম হোক, ইবাদত বন্দেগী সম্পর্কে হোক, অথবা আখলাক মামলাত ইসলামী শিষ্টাচার সম্পর্কে হোক, যে কোনো বিষয় হোক না কেন, বরং ইসলাম শিখার জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য যেসব সহযোগী বিদ্যা রয়েছে সেসবও তার অন্তর্ভুক্ত। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ 108টি পর্বে শেষ করতে পেরেছি নাজাত প্রাপ্ত দলের আকীদা। আর তারপরে চিন্তা করলাম যে দীর্ঘ সময় ধরে সপ্তাহে একদিন প্রোগ্রাম আমাদের প্রতি রবিবার এই জুমে, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নাজাত প্রাপ্ত দলের আকীদা বিস্তারিত আলোচনা হয়েছে। এখন ফিকহের উপর আলোচনার প্রয়োজন রয়েছে। যেসব ভাই বোনেরা সরাসরি আমাদের সাথে থাকছেন অথবা পরোক্ষভাবে থাকছেন, তো তাদের প্রয়োজন আকীদার পরে ফিকহি মাসলা মাসাইল। সেই জন্য আমরা ফিকহের উপর আলোচনা আজকে থেকে শুরু করব। আজ তারিখ, আরবি তারিখ হচ্ছে 17 জমাদাল উলা 1444 হিজরি, মোতাবেক 11 ডিসেম্বর 2022। আলোচনার আম বিষয়বস্তু হবে, যাতে বেশ কয়েকটি আলোচনা আসবে, তা হচ্ছে ফিকহুল ইবাদাত, ইবাদত বন্দেগী সম্পর্কে দ্বীনের জ্ঞান অর্জন করা, ফিকহুল ইবাদাত। এতে কয়েকটি বিষয় নিয়ে আমরা আগামী দিনগুলিতে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে কিতাবুত তাহারা বা ফিকহুত তাহারা, তাহারাত পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জন করা, পবিত্রতার মাসলা মাসাইল, যা দিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে যাব। তার আগে ভূমিকা স্বরূপ গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আজকে। আর তারপরে যখন আমরা তাহারাতের বিষয় ফিকহুত তাহারা শেষ করবো ইনশাআল্লাহ, তারপরে ফিকহুস সালাহ সম্পর্কে আলোচনা করব। কারণ তাহারাত এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করা। তারপরে তাতে আসবে ফিকহুল জানায়েজ, জানাজা সম্পর্কে, যেটি একটি গুরুত্বপূর্ণ সালাত, মানুষের ইন্তেকালের সাথে বা মাইয়াতের সাথে সম্পৃক্ত। তারপরে ফিকহুজ যাকাত, যাকাত সম্পর্কে মাসাইল, তারপরে ফিকহুস সিয়াম আসবে, তারপরে ফিকহুল হজ ওয়াল উমরা, হজ উমরা
সম্পর্কে মাসাইল বা বিধিবিধান, এ হবে আমাদের আগামী দিনগুলির আলোচনা, যা প্রথমখানে বলে দিলাম। তাহারাত, ফিকহুত তাহারা, পবিত্রতা সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুরু করব। এই তাহারাতের ভিতরে বেশ কিছু বিষয় আসবে। প্রথম বিষয় হচ্ছে পানি, কারণ পানি হচ্ছে মানুষের তাহারাত অর্জনের, পবিত্রতা অর্জনের প্রথম উপায়, সেটা গোসলের ক্ষেত্রে হোক অথবা ওযুর ক্ষেত্রে। আর তাহারাত, পবিত্রতার বিপরীত হচ্ছে নাজাসা, নাপাকি। আর নাপাকি দূর করার জন্য শৌচ কার্য সম্পাদন করলেন, তাহলে হয় পানি ব্যবহার করবেন, যেটার নাম ইস্তিনজা, আর না হলে ঢেলা বা পাথর ব্যবহার করবেন, যার নাম ইস্তেজমার। তাহলে তাহারাতের সাথে সাথে ইস্তিনজা, ইস্তেজমার নিয়ে আলোচনা করব। আর তারপরে সোনানুল ফিতরা, 3 নম্বরে সোনানুল ফিতরা, প্রাচীনতম ও সুন্নত বা প্রাকৃতিক সুন্নত, যেগুলো সোনানুল ফিতরা মানুষের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। 4 নম্বরে উজুর আলোচনা হবে। 5 নম্বরে রোজার উপর মাসা সম্পর্কে আলোচনা হবে। 6 নম্বরে উজু ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা হবে। 7 নম্বরে গোসল সম্পর্কে। 8 নম্বরে তায়াম্মুম সম্পর্কে। 9 নম্বরে হায়েজ এবং নেফাস সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথম শুরু করব তাহারাতের প্রথম আলোচনাগুলি। আর যেহেতু এই বিষয়গুলি হচ্ছে ফিকহি বিষয়, ফিকহ সংক্রান্ত, আর ফিকহের বেশ কিছু কাওয়ায়েদ, উসুল বা নীতিমালা রয়েছে, যেগুলোকে কাওয়ায়েদ ফিকহিয়া বলা হয়। এজন্য আজকে আমাদের সামনে যে কিতাব রয়েছে, সেই কিতাবে 20টি কাওয়ায়েদে ফিকহিয়া নকল করেছেন। একটির ওপর একাধিক দর্শ করা যেতে পারে, কিন্তু আমরা আজকে সংক্ষেপে শুধু সেগুলি, যাতে করে সাধারণ মানুষের প্রাথমিক জ্ঞানের সম্পর্কে থাকে, আমরা এই অল্প সময়ে এই কাওয়ায়েদে ফিকহিয়া সম্পর্কে আলোকপাত করব। ইবাদত বন্দেগী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারীতে হাদিস নম্বর 8 আর সহিহ মুসলিম হাদিস নম্বর 16। এগুলি হচ্ছে মূল ইবাদত বা উসুল ইবাদত। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলাম বুনিয়া আলা খামস ওয়া বুনিয়াল ইসলাম আলা খামস। বিভিন্ন ভাষায় এসেছে। ইসলামের বুনিয়াদ রয়েছে 5টি বিষয়ের উপর, বা ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর। এগুলোকে আরকানে ইসলাম বা ইসলামের রুকন বলা হয়, স্তম্ভ বলা হয়। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি হচ্ছে শাহাদাতের সাক্ষ্য প্রদানের প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের অন্তর্ভুক্তই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত। কারণ কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল এই কথা সাক্ষ্য প্রদান না করে, তাহলে তার আল্লাহর তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত তার গ্রহণযোগ্য নয়। ডিস্টার্ব নেই কি একটা ইয়ে যায়, এটা কিছু না, চলছে আপনার চলছে। ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা। দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা 3 নম্বর। 4 নম্বর সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হজ্জুল বাইত বা হজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা জীবনে একবার। এগুলি হচ্ছে আরকানে ইসলাম। আর এগুলো হচ্ছে উসুল ইবাদত, ইবাদতের মৌলিক বিষয় বা মূল ইবাদত ইসলামের। এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা হবে। তাহলে আমরা কাওয়ায়েদে ফিকহিয়া বা কাওয়ায়েদে শরঈয়া
যে ইসলামী ফিকহেতে রয়েছে বুনিয়াদী বিষয়, সেগুলি নিয়ে আলোচনা করি। লেখক বলছেন যে 1 নম্বর কায়দা হচ্ছে আন্নাল ইয়াকিনা লা ইয়াজুল বিশাক। কোন বিষয় সম্পর্কে যদি ইয়াকিন থাকে, দৃঢ় প্রত্যয়, তাহলে সেটি সন্দেহের কারণে দূরীভূত হয় না। আপনার ইয়াকিন আছে যে আপনার উযু আছে, সন্দেহ হচ্ছে কি জানে উযু আছে কিনা, একটু সন্দেহ হচ্ছে, তাহলে সন্দেহের কোনো ভ্রুক্ষেপ করবে না। ইয়াকিন সন্দেহের কারণে দূরীভূত হয় না। 2 নম্বর কায়দা হচ্ছে আল আসলু আত-তাহারাতু ফি কুল্লি শাই ইল্লা মা দাল্লাত দালিলু আলা নাজাসাতিহি। আসল হচ্ছে পৃথিবীর সবকিছুই পাক যদি তা নাপাক হওয়ার কোনো প্রমাণ না পাওয়া যায়, লক্ষণ না পাওয়া যায়। আল্লাহর জমিনে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আসল হচ্ছে আল্লাহর জমিন সব জায়গায় পাক, আসল নাপাক নাই যে কি জানি এখানে কিছু পড়ে আছে নাকি, কোনো নাপাক কিছু আছে নাকি, তারপরে কোনো মানুষের পেশাব করেছে নাকি ইত্যাদি। না না না, আসল হচ্ছে যে পাক। তবে যদি প্রমাণ পাওয়া যায় নাপাকি, তাহলে নাপাক। নতুন নতুন কাপড় বিভিন্ন মুসলিম দেশ থেকে তৈরি হয়ে আসছে, আসল হচ্ছে যে কাপড়গুলি, কাপড়ের যে থান রয়েছে বা কাপড় রয়েছে, রেডিমেড কাপড় রয়েছে, পাক, যতক্ষণ পর্যন্ত তাতে কোন রকমের নাপাকি না দেখতে পাচ্ছে, কোনো প্রমাণ না পাচ্ছে। 3 নম্বর কায়দা হচ্ছে আল আসলু বারাআতু যিম্মা ইল্লা বিদালিল। আসল হচ্ছে যে আপনার কোনো দায়িত্ব নেই, যদি কোনো দলিল না থাকে আপনার উপর কোনো দায়িত্ব অর্পিত হওয়ার, আপনার উপর দায়িত্ব আসার কোনো দলিল প্রমাণ যদি না থাকে, তা আসল হচ্ছে যে আপনার কোনো দায়িত্ব নেই কোনো বিষয়। তবে যে ক্ষেত্রে দায়িত্ব কোরআনে হাদিসে দেওয়া হয়েছে সেটি দায়িত্ব। 4 নম্বর হচ্ছে আল আসলু আল ইবাহা। আসল হচ্ছে যে দুনিয়ার সবকিছু হচ্ছে হালাল, হালাল ইল্লা মা দাল্লাত দালিলু আলা নাজাসাতিহি আও তাহরিমিহি। তবে কোনো কিছু নাপাক অথবা হারামের যদি দলিল কোরআনে হাদিসে থাকে, আর না হলে হালাল। ব্যবসা, যে কোনো ব্যবসা হালাল, তবে যদি দেখা যায় যে না এই ব্যবসা হারাম হওয়ার দলিল রয়েছে, তাহলে হারাম। লেনদেনের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল। এই যে ইন্টারনেটের যুগে ইন্টারনেট আসলো চোখের সামনে, আপনাদের মোবাইল আসলো, মুঠোফোন আসলো, আসল হচ্ছে যে এটি হচ্ছে মুবাহ, জায়েজ। তবে যদি তার হারাম হওয়ার কোনো দলিল থাকে কোনো কিছু, তাহলে তখন হারাম। 5 নম্বর হচ্ছে আন্নাল মাশাক্কাত তাজলিবু তাইসির। যেখানে মুশকিল, যেখানে কঠিন হবে সেখানে সহজ হবে। যখন মুসলিম জীবনে কোনো কিছু কঠিন হয়ে যাচ্ছে, তখনই সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ দিন হচ্ছে ইন্নাদ দীনা ইউসর, সহিহ বুখারী হাদিস, দিন হচ্ছে সহজ। এই জন্য একজন ব্যক্তিকে দাঁড়িয়ে সালাত আদায় করতে ফরজ সালাত, না হলে হবে না যদি সুস্থ থাকে। কিন্তু যখন কষ্ট হচ্ছে দাঁড়িয়ে সালাত পড়তে, তখন বসেও কষ্ট হচ্ছে, তাহলে শুই। একজন মানুষকে উযু করতে হবে, কিন্তু পানি ব্যবহার করতে হবে, গোসল করতে হবে, গোসল ফরজ। কিন্তু যদি কষ্ট হয় তাহলে সহজ হয়ে যাবে, পানির বিকল্প তখন আপনি মাটি ব্যবহার করুন, তায়াম্মুম করুন ইত্যাদি। 6 নম্বর কায়দা হচ্ছে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। যখন মানুষ নিরুপায় হয়ে যায়, তো নিষিদ্ধ কথা কাজ তখন জায়েজ হয়ে যায়। নিরুপায়, আপনি এমন জায়গায় পড়েছেন যে সেখানে আপনাকে হারাম নিষিদ্ধ কাজ করতে হবে, না হলে কোনো উপায় নেই, হয় আপনি আপনার প্রাণ নাশ হবে অথবা আপনাকে মেরে দেওয়া হবে, বাঁচতে পারবেন না, তাহলে তখন নিষিদ্ধ কথা কাজ জায়েজ হয়ে যাবে। কিন্তু কতটা জায়েজ? 7 নম্বর কায়দা হচ্ছে আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা। মানুষের নিরুপায় হওয়া যতটা নিরুপায় তাতেই সীমিত থাকে। ধরেন কোন জায়গায়, অনেক জায়গাতে এরকম হয়, অমুসলিম দেশে পুজোর চাঁদার জন্য বাধ্য করছে। পুজোর চাঁদা হচ্ছে শিরক কুফরিতে সহযোগিতা করা, আসল হচ্ছে জায়েজ নাই, কিন্তু নিরুপায়, না দিলে জীবন বাঁচবে না, পরিবার বাঁচবে না, আপনার ব্যবসা বাণিজ্য বাঁচবে না। যখন নিরুপায়, তো কতটা দিয়ে বাঁচতে পারবেন? যদি দেখা যায় আমার 10 টাকা দিয়ে বেঁচে যাবে, 10 টাকা দিলে আমি আমার যে পরিস্থিতি
এর থেকে মুক্তি লাভ করতে পারবো। তাহলে আপনার জন্য 100 টাকা দেওয়া জায়েজ নয়, 1000 টাকা দেওয়া জায়েজ। নিরুপায়, না খেয়ে মরে যাচ্ছেন, এখন আপনাকে হারাম কিছু খেতে হবে, নাহলে বাঁচবেন না। বিড়ালের গোশত নেই, কোনো কিছু না, শাকসবজি না, ডাল চাল না, আর কিছু, হারাম ছাড়া আর কোনো বিকল্প নেই। নিরুপায়, আপনার হয়তো 100-200 গ্রাম খেলে এখন তার মতো বেঁচে যাবে, তাহলে তাতেই সীমিত থাকবে। এই নয় যে যখন খাওয়ার বৈধতা পেয়েছি তাহলে পেট পুরে আমি 1 কিলো গোস্ত খেয়েই ফিরি, বিড়ালের বা কুকুরের, না জায়েজ নয়। 8 নম্বর হচ্ছে যে লাওয়াজা মাল আজ, যদি অপারগ হয় কোনো ব্যক্তি তাহলে সেটা আর ফরজ থাকে। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, নামাজ পড়া হচ্ছে ফরজ, রুকন, কিন্তু অপারগ হয়ে গেলে তখন আর সেটা ওয়াজিব থাকে। রমজান মাস আসলে সিয়াম পালন করা মুসলিম সাবালকের জন্য হচ্ছে ফরজ, কিন্তু অপারগ হলে আর সেটা তখন ফরজ থাকে না। সুস্থ যদি হয় রমজান পরে তাহলে ফাইদাতুন মিন আইয়ামিন উখর, আর যদি সুস্থ না হয়, সে অসুস্থ অবস্থায় চলে যায়, তাহলে তার উপর আর ফরজ হয়। ওয়ালা মুহাররাম মা দারুরা, আর যদি নিরুপায় হয় তাহলে হারাম আর হারাম থাকে না, কিছু নয়। নম্বর কায়দা, 10 নম্বর কায়দা হচ্ছে দারউল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালি। কোন একটি কাজ এমন আছে যাতে লাভও আছে ক্ষতি আছে, লাভ আছে ক্ষতি আছে, তাহলে আপনি লাভ হাসিল করাকে প্রাধান্য দেবেন না ক্ষতি থেকে বাঁচাকে আপনি প্রাধান্য দেবেন? যদি কাজটি করে ফেলেন তো কিছু তো লাভ আছে, কিন্তু ক্ষতিও আছে। ক্ষতি থেকে বাঁচা বেশি গুরুত্বপূর্ণ নাকি লাভ হাসিল করা বেশি গুরুত্বপূর্ণ? আপনি আপনার অধীনস্থদের উপর নয়, বরং অন্যের উপর যদি বল প্রয়োগ করেন, আপনার স্ত্রী বেহায় ব্যাপারটা বল প্রয়োগ করেন, তো সেটা আপনার অধিকার আছে। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী, আপনার গ্রামের কোন মহিলা, তার উপর যদি বল প্রয়োগ করেন, হ্যাঁ, ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি গায়ের জোর দেখান, তাহলে হয়তো সংশোধন হবে, ফায়দা আছে, কিন্তু তার চাইতে বেশি ক্ষতি, আপোষে কলহ বিবাদ, মারামারি শুরু হয়ে যায়, হতে পারে এই লড়াইয়ের পরিণাম খুন পর্যন্ত পৌঁছে দেবে। তো লাভ লস যেখানে আছে, লাভও আছে কিন্তু লসও আছে, তো লসের দিকটিকে প্রাধান্য দিতে হবে, যা আমাকে ক্ষতি থেকে বাঁচতে হবে সেটি প্রাধান্য পাবে। 11 নম্বর কায়দা হচ্ছে যে ওয়ায়ুখতারু আলাল মাসলাহাতাইন ওয়ায়ুরতাকাবু আখাফাল মাফসাদাতাইন, ইউরতাকাবু আখাফুল মাফসাদাতাইন ইনদা তাযাহুম। যদি দেখা যায় যে দুটো ফায়দা রয়েছে, দুটো মাসলাহাত রয়েছে, স্বার্থ রয়েছে, তার মধ্যে যেটা বড় স্বার্থ, বৃহৎ স্বার্থ, সেটাকে পছন্দ করতে হবে, চয়েস করতে হবে। আর যদি দেখা যায় কোনো কাজ করতে গিয়ে দুটো ক্ষতি রয়েছে, দুটো ক্ষতি রয়েছে, একটা বড় ক্ষতি, একটা ছোট ক্ষতি, তাহলে যাতে অল্প ক্ষতি রয়েছে, হালকা ক্ষতি রয়েছে, সেটা করতে হবে। 12 নম্বর কায়দা হচ্ছে আল হুকমু ইয়াদুরু মা ইল্লাতিহি সুবুতান ওয়া আদামান। যে কোনো ইসলামের বিধান তার কারণের সাথে সম্পৃক্ত, ইতিবাচক অথবা নেতিবাচক। এর অনেক উদাহরণ ফিকহের কিতাবাদিতে বা উসুলে ফিকহের কায়দাতে বা কাওয়াইদে ফিকহিয়াতে দেওয়া হয়েছে। তার একটি উদাহরণ দেওয়া হয়েছে যে বিড়াল, কুকুর আপনার গায়ে ঘেঁষে চলছে, এটা হারাম জায়েজ, কিন্তু বিড়াল আপনার বিছানায়, হ্যাঁ, আপনাকে ছুঁয়ে নিচ্ছে, আপনার কোলে বসে যাচ্ছে, আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে, আপনার হয়তো খাবারে মুখও দিয়ে দিচ্ছে, উপায় নেই। তো এই ক্ষেত্রে এই উদাহরণ দিয়েছেন যে বিড়াল সম্পর্কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, বিড়াল সম্পর্কে আমরা কি করতে পারি? তখন বলছে যে অসুবিধা নেই, বিড়াল তোমাদের সাথে
বসুক তোমাদের সাথে, তোমরা খাচ্ছ, তোমাদের হয়তো কোনো প্লেটে মুখ দিয়ে দিল, কারণ ইন্নাহা মিনাত তাওয়াফিন আবি তাওয়াফাতি আলাইকুম, কারণ সে তোমাদের চাকর চাকরানীদের মতো। যেমন চাকর চাকরানি বাড়িতে যদি দাস দাসী থাকে তাহলে ঘুরফির করবে, ঠিক বিড়াল ওই রকম, বিড়ালকে যত তাড়িয়ে দেন আবার এসে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে খাওয়ার জন্য। 13 নম্বর কায়দা হচ্ছে আল ওয়াজিবাত তালজামুল মুকাল্লাফিন, যেসব ফরজ বিধিবিধান রয়েছে যার উপর শরীয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ন্যস্ত হয়েছে তার জন্য আবশ্যক, অর্থাৎ মুসলিমদের উপর। মোকাল্লাফ হচ্ছে মুসলিম, মোকাল্লাফ হচ্ছে সাবালক, নাবালক না, কাফের না। তো ইসলামের যেসব বিধিবিধান রয়েছে, কাফের মোকাল্লাফ হচ্ছে তৌহিদের, কিন্তু যতক্ষণ তৌহিদে আসেনি অমুসলিম ধরে। তো অমুসলিমকে 5 ওয়াক্ত সালাতের মোকাল্লাফ, যে 5 ওয়াক্ত সালাত পড়তে বলবেন কোন অমুসলিম না। রমজান মাসে সিয়াম রাখতে বলবেন, হজ করতে বলবেন না। বলছে যেসব ওয়াজিব ফরজ রয়েছে, এইরকম হিজাব, পর্দা, যেসব ওয়াজিবাত ফরজ রয়েছে সেগুলি যারা মুকাল্লাফ, শরীয়তের দায়িত্ব যাদের উপর আবশ্যক হয়েছে তাদের জন্য আবশ্যক। কিন্তু ক্ষয়ক্ষতির ক্ষেত্রে যদি ক্ষতি করে দেয়, কারো ক্ষতি সাধন করে, বলছেন যে ওয়াল ইতলাফাত তাজিবু আলাল মুকাল্লাফিন ওয়া গায়রিহিম, কিন্তু কারো কিছু যদি নষ্ট করে দেয়, কারো কিছু ক্ষতি সাধন হয়ে যায়, তাহলে যারা মুকাল্লাফ, যাদের উপর ইসলামের দায়িত্ব রয়েছে তাদের উপর আবশ্যক, আর যাদের দায়িত্ব নেই, ফরজ হয়নি তাদের বিধিবিধান ইসলামের, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। যেমন একটা নাবালক ছেলে, 10-12 বছরের ছেলে, কার একটা মোবাইল ভেঙে দিয়েছে, তো নাবালক ছেলে ভেঙে দিয়েছে, এই কথা বলো অধিকার নেই যে নাবালক ছেলে ভেঙে দিয়েছে আমি কি করব, না, দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু নাবালক ছেলের উপর সালাত ফরজ নাই, সিয়াম ফরজ নয়, কারণ সে মুকাল্লাফ নাই। তো মুকাল্লাফ হোক অথবা না হোক, শরীয়তের বিধিবিধান তার উপর আবশ্যক হোক আর না হোক, ক্ষতি যদি করে থাকে ক্ষতিপূরণ আবশ্যক হবে। 15 নম্বর কায়দা হচ্ছে আল আসলু ফিল ইবাদাত আল হাজর, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল নীতিমালা হচ্ছে যে নিষিদ্ধ। ইবাদত এ কথা বলা যাবে না, যেমন বেদাতীরা বলে থাকে মানা কোথায়, নিষেধ কোথায় রয়েছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করছে, বলছে নিষেধ কোথায়। বেদাতি জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, নিষেধ কোথায়, এটা চলবে না। যতগুলি বেদাত রয়েছে আর বেদাতিরা বেদাত করে থাকবে, নিষেধ কোথায় না, আসল হচ্ছে যে প্রমাণ থাকতে হবে যে এই তরিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করেছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। একটি উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে। 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার আজান দেওয়া, ফরজ সালাতের জন্য আজান দেওয়া হচ্ছে প্রমাণিত। কারণ কেউ যদি বলে যে আমি 6 বার 7 বার দিন আজান দেবো, 10 বার দেবো আজান, 10 বার আজান দেবো, আর যদি বলে যে নিষেধ কোথায়, 10 বার আজান দিতে কোথাও নিষেধ নেই, 5 বার আজান প্রমাণিত। সেই জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে নিষেধ, ইল্লা মা দাল্লা দালিলু আলাইহি, যতক্ষণ পর্যন্ত দলিল না নিয়ে আসতে পারে। দলিল নিয়ে আসতে হবে যে 6 বার আজান কোথায় আছে। 17 রাকাত ফরজ সালাত, কেউ যদি বলেন আমি বেশি পড়বো, 19 পড়বো, মাগরিবে আমি 4 পড়বো, না, চলবে না। নিষেধ কোথায়, এই ফর্মুলা চলবে না। আসল হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিষিদ্ধ যতক্ষণ তার প্রুফ প্রমাণ না থাকবে। 16 নম্বর কায়দা হচ্ছে প্রথা সম্পর্কে এবং আদান প্রদান, লেনদেন, মামলাত সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আসল হচ্ছে যে মুবাহ, জায়েজ। যতগুলি প্রথা মুসলিম সমাজে, যদি সেগুলি কাফেরদের সংস্কৃতি সভ্যতা না হয়, তো যদি প্রথা হয় আর ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, এইরকম ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান, হ্যাঁ, এগুলি হচ্ছে মুবাহ, জায়েজ। আসল হচ্ছে জায়েজ, যতক্ষণ ইল্লা মা ওয়ারাদা শারউ বিতাহরিম, যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল না, হারাম হওয়ার যদি দলিল থাকে তখন চলবে না। 17 নম্বর কায়দা হচ্ছে আল আসলু ফিল আওয়ামির শারঈয়াত আল ওয়াজুব, গুরুত্বপূর্ণ এই কায়দাগুলি। যতগুলি শরঈ নির্দেশ রয়েছে, ইসলামের যেসব আদেশ নির্দেশ রয়েছে,
সেগুলির আসল অর্থ হচ্ছে যে ওয়াজিব, সেগুলি পালন করা ওয়াজিব। আল্লাহ বলছেন যে আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাত ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ। আসল হচ্ছে যখন শরীয়তের কোনো বিধান হুকুম হয়েছে তখন ওয়াজিব। ওয়াফুল্লাহ, দাড়ি বাড়াও, তো আসল হচ্ছে যে ওয়াজিব। আসল হচ্ছে যে ওয়াজিব, কোরআনে হোক অথবা হাদিসে হোক, যদি কোনো আমর নির্দেশ হয় তাহলে সেটা পালন করা ওয়াজিব। তবে তবে দলিল যদি প্রমাণ করে, অন্য দলিল আরো রয়েছে যেগুলি প্রমাণ করে যে বিষয়টি আসলে ওয়াজিব, জরুরি, আবশ্যক নয়, বরং সেটি মুস্তাহাব করলে ভালো অথবা মুবাহ জায়েজ। যেমন কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু ওয়াজিব না। যেমন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত সম্পূর্ণ হয়ে যাবে, জুমার সালাত সম্পূর্ণ, আল্লাহ বলছেন জুমা যখন পড়া হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিচরণ করো, ছড়িয়ে পড়ো, মসজিদে বেরিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। তাহলে এই যে ওয়াবতাগু, ফান্তাশিরু, এগুলো যে আমর, নির্দেশ, তাহলে এই কাজগুলি করা ফরজ। যে জুমা পড়ে আর মসজিদে বসে থাকা মোটেই জায়েজ হবে না, বেরিয়ে পড়তে হবে, বাড়ি তো যাওয়া, বেরিয়ে পড়তে হবে, আর রোজগারে নেমে যেতে হবে। হ্যাঁ, হয় চাকরিতে লাগেন, আর না হলে ব্যবসায় লাগেন, না হলে কোথাও আর কিছু করেন, রুজি তলাশ করতে হবে, আর দুনিয়াতে ছড়িয়ে পড়তে হবে না। কেউ যদি মনে করে আমার কাজ কাম নেই, আমি মসজিদে বসে থাকবো আসর পর্যন্ত, কোনো দোষের কথা নেই। কেউ যদি মনে করে আমার কাজ কাম নেই, সালাত পড়া হয়ে গেলে এখন বাড়িতে গিয়ে আমি খেয়ে দিয়ে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ কোরআনে কারীমে আরেকটি আয়াতে বলছেন জায়েজ, এমনকি মুস্তাহাবও না। ফাইযা হালালতু ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে, উমরা করা হয়ে গেল, হজ করা হয়ে গেল, হালাল হয়ে গেছে, ফাসতাদু, তখন তোমরা শিকার করো। তাহলে হাজী সাহেবদের জন্য, উমরাকারীদের জন্য শিকার করা ওয়াজিব না মুস্তাহাব না, জায়েজ, মুবাহ, কোরআনের আয়াত। তাহলে খোলাসা হচ্ছে, আসল হচ্ছে যে কোরআনে বা হাদিসে যদি কোনো হুকুম থাকে তাহলে হুকুম পালন করা ওয়াজিব। কিন্তু যদি পারিপার্শ্বিক আশেপাশে কারিনা, আরো কিছু দলিল প্রমাণ রয়েছে যেগুলি প্রমাণ করে যে কাজটি আবশ্যক নয় পালন করা, মুস্তাহাব করলে ভালো অথবা জায়েজ, তাহলে সেটা ভিন্ন বিষয়। 18 নম্বর হচ্ছে ওয়াল আসলু ফিন নাওয়াহি আত-তাহরিম, যখন আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ বা কথা নিষেধ করেছেন তাহলে সেই কথা কাজ হচ্ছে হারাম। তবে কখন হারাম বলবো না, মাকরুহ বলবো, মাকরুহ তানজিহ, ইল্লা ইযা দাল্লাত আলাল কারাহা, যদি কোনো দলিল প্রমাণ পাওয়া যায় যে বিষয়টি আসলে হারাম নয়, নাজায়েজ নয়, বরং মাকরুহ। জি, মাকরুহ মানে মাকরুহ তানজিহ, অপছন্দনীয়। এরকম বিভিন্ন দলিল রয়েছে, যেমন দাঁড়িয়ে পানাহার করা, দাঁড়িয়ে পেশাব করা। জি, তো এগুলি হচ্ছে অপছন্দনীয়, কিন্তু হারাম নাজায়েজ নয়, হারাম নাজায়েজ নয়। 19 নম্বর কায়দা হচ্ছে আল আসলু ফিল মানাফি আল হিল ওয়া ফিল মাদার আল হুরমা, আসল হচ্ছে যে সব উপকারী বস্তু সেগুলি হালাল। দুনিয়াতে যা কিছু আমাদের জন্য, খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, যা কিছু রয়েছে আমাদের জন্য, সুতরাং আসল হচ্ছে যা আমাদের জন্য উপকারী সেগুলি হালাল, আর যা আমাদের জন্য ক্ষতি সাধনকারী সেগুলি হারাম। যেগুলি আমাদের জন্য ক্ষতি করবে সেগুলি হারাম। সুতরাং তামাক জাতীয় বস্তু, বিড়ি, সিগারেট, হ্যাঁ, ধূমপান ইত্যাদি, জর্দা, এগুলি হচ্ছে ক্ষতি সাধনকারী, সুতরাং সেগুলি হচ্ছে হারাম। 20 নম্বর কায়দা, এটা দিয়ে শেষ করছি, তা হচ্ছে আওয়ামিরুল্লাহ আযজা ওয়া জাল মাবনিয়াতুন আলা সুহুলাতি ওয়াল ইউসরি ওয়াস সামাহা, আল্লাহ রাব্বুল আলামিনের বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশগুলি রয়েছে আর নিষেধ রয়েছে, আদেশ যে যা করা হয়েছে সেই ক্ষেত্রে যথাসাধ্য পালন করবেন, যথাসাধ্য পালন করবেন। যেখানে সাধ্যে কোলাচ্ছে না, পারছেন না, সেখানে তো অপারগ করার ক্ষেত্রে, করণীয় ক্ষেত্রে। পক্ষান্তরে যেগুলি নিষিদ্ধ, নাওয়াহি, আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এইরকম কথা কাজের ক্ষেত্রে এ কথা বলবেন আমি গুনাহ থেকে বাঁচতে পারছি, এই অন্যায় থেকে বাঁচতে পারছেন না, এই পাপ থেকে বাঁচতে পারছি না। কেউ বলবে যে আমি ব্যভিচার থেকে বাঁচতে পারছি না, আমি মদ পান থেকে বাঁচতে পারছি না,
আমি ধূমপান থেকে বাঁচতে পারছি না, না এটা না, যা নিষিদ্ধ এই ক্ষেত্রে পুরোপুরি বেঁচে থাকতে হবে। এটা দলিল কোরআনে সূরা তাগাবুন আয়াত নম্বর 16 তে আল্লাহ ইরশাদ করেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তাহলে করণীয়র ক্ষেত্রে, ইতিবাচকের ক্ষেত্রে যথাসাধ্য পালন করেন, দাঁড়িয়ে সালাত আদায় করবেন, ফরজ সালাত। যখন পারছেন না, বসে পারছেন তো বসেই করবেন, বসে যখন পারছেন তা শুয়ে আর করবেন না, যথাসাধ্য। ওয়াসমাউ আতিউ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরো স্পষ্ট বিস্তারিত রয়েছে, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন দাউনি মা তারাকতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে তোমরা ছেড়ে দাও যতক্ষণ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কোন নতুন কোন হুকুম না করেছি, চুপচাপ থাকো। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেসওয়ালে, বেশি বেশি জিজ্ঞাসাবাদের কারণে, ওয়াখতিলাফি আলা আমবিয়াহিম, আর নবীদের আদেশ নিষেধ যখন এসেছে তখন তারা বিরোধ করার কারণে, ইখতিলাফ করার কারণে, মতানৈক্যের কারণে ধ্বংস হয়েছে। দিনের ক্ষেত্রে ধ্বংস হয়েছে, না হয় দুনিয়ার ক্ষেত্রে ধ্বংস হয়েছে। ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, সুতরাং তোমাদেরকে যদি কোনো কথা কাজ থেকে বারণ করি, নিষেধ করি, তাহলে ফাজতানিবু, পুরোপুরি বেঁচে থাকো। যথাসাধ্য বেঁচে থাকা বলা হয়নি, পুরোপুরি বেঁচে থাকো। ওয়াইদা আমারতুকুম বিআমরিন, আর তোমাদেরকে যদি কোনো নির্দেশ দিই, আদেশ দেওয়া হয়েছে যে জামাতে এসে সালাত পড়ো, ফজরে জামাতে এসে সালাত পড়বেন, আদেশ। ফাতু মিনহু মাস্তাতাতু, যথাসাধ্য সেটা পালন করুন। আপনার সাধ্যে আছে, আপনি অ্যালার্ম লাগাতে পারবেন, আপনি কাউকে বলতে পারবেন ভাই আমি একা জাগতে পারি না, আমাকে জাগিয়ে দেবেন, এগুলো সব করবেন আপনি যথাসাধ্য। তারপর কেউ জাগিয়ে দিল, অ্যালার্ম বাজলো, তারপর উঠতে পারলেন না, আল্লাহ মাফ করবেন, কারণ চেষ্টা আছে আপনার, যথাসাধ্য এই ক্ষেত্রে। এক কথাই শরীয়তের বিধানে 20 নম্বর যে কায়দা, তা হচ্ছে আল্লাহর যেসব নির্দেশ, এগুলির ক্ষেত্রে আল্লাহ সহজ করেছেন এবং আল্লাহর উপর কিছুটা ছাড় দিয়েছেন, যথাসাধ্য পালন। আর যখন নিষিদ্ধ কোনো কথা কাজ, তখন পুরোপুরি বেঁচে থাকতে হবে, কারণ পাপের জায়গা থেকে, অন্যায় থেকে, হারাম থেকে বেঁচে থাকা কোনো মুশকিল কাজ নেই, মুশকিল কাজ না। পক্ষান্তরে ইতিবাচক কাজ যেগুলি করতে হবে, সেগুলি অনেকের জন্য কঠিন, সবার জন্য সব কাজ সম্ভব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল কবুল করেন। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা সরাসরি তাহারাত সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।